তো নমস্কার বন্ধুরা, আমি দেবব্রত মণ্ডল আর তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীকান্তটোলার রাস্তাটা। এই রাস্তাটা আমি এর আগেও দেখিয়েছিলাম তোমাদের। এই রাস্তা থেকে নদীর দূরত্ব দেখো কত কম দূরত্ব। দেখো সামনে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে গঙ্গা নদী। আর এখানে একটা হনুমান মন্দির আছে, আর একদম মন্দিরটার পাশেই কিন্তু নদী। আর একটা থেকে দুটা চাপ যদি এখানে নেই তাহলে মন্দিরটা গঙ্গাতে তলিয়ে যাবে। আর আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি, সামনে দেখো একটা কুয়ো আছে, মানে এই কুয়োটার কাছেই নদী ছিল। আর এখন দেখো কুয়োটা একদম নদীর মাঝখানে রয়েছে, আর কুয়োটা কিন্তু দাঁড়িয়েই আছে। আর এদিকে কতটা ভিতরে চলে এসছে নদী কাটতে কাটতে। তো নদী কিন্তু কাটতেই আছে, নদীর ভাঙন কিন্তু কমেনি। নদী একটু হালকা এদিক সেদিক চারিদিকে কিন্তু ভাঙছে। আর কয়েকদিন থেকে কিন্তু জল কমেছিল, আবার কিন্তু নদীতে জল বাড়তে শুরু করেছে। আজকেও নদীতে জল বেড়েছে। আর আমি এই সামনে এই ঘরটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাও ভাঙন হচ্ছিল। ভাঙন হতে হতে এই হালকা পরিমাণ থেমেছে, যার জন্য ঘরটা আর একটা চাপ পড়লে হয়তো তলিয়ে যেত। আর ঘরটার ওই দিকের মানে ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি, ওইদিকে কীরকম পরিস্থিতি আছে। তার আগে গ্রামের পরিস্থিতিটা দেখো। শ্রীকান্তটোলার গ্রামের পরিস্থিতিটা খুবই খারাপ। আর মুলিরামটোলার সেম অবস্থা, মুলিরামটোলা আর শ্রীকান্তটোলার একই অবস্থা। আর এইগুলোতে কিন্তু সব বাড়ি ছিল, এইগুলোতে যত জায়গা দেখতে পাচ্ছ এইগুলোতে কিন্তু ভালো ভালো বাড়ি ছিল, পাকার বাড়ি ছিল, সব বাড়ি ছিল। কিন্তু এখন একটাও বাড়ি নেই। একটাই কারণ, নদী ভাঙন। নদী ভাঙনের জন্যই কিন্তু বাড়ি ঘরগুলো সব মানুষজনগুলো সরিয়ে নিয়ে গেছে এই জায়গা থেকে, আর অন্য জায়গা নিয়ে গেছে। যদি না নিয়ে যায় তাহলে যেরকম নদী ভাঙন হচ্ছে সেই রকম যদি ভাঙন হতে থাকে তাহলে ঘর বাড়িগুলো সব তলিয়ে যাবে। সেই কারণে মানুষজন যেটুকু পেরেছে নিয়ে গেছে। এদিকটাও দেখো, এই দিকটা এখন সবাই তিরপাল খাটিয়ে থাকছে। দেখতে পাচ্ছ কেউ টিনের কুড়িয়ার মতন করে রেখেছে, কেউ তিরপাল খাটিয়ে রেখেছে। কারণ সম্পূর্ণই মানুষজন কিন্তু বাড়ি ঘরগুলো ভেঙে নিয়েছে এই নদীর কারণে। কয়েকদিন আগে কিন্তু প্রচুর পরিমাণে ভয়ানক ভাঙন হচ্ছিল এখানে। এখনো ভাঙন থামেনি, এখনো যেখানে সেখানে নদী ভাঙতেই আছে। এখনো সেই রকম স্থায়ী কাজ হয়নি। যে আগে বস্তা দিয়ে কাজ হচ্ছিল সেই কাজটাই কিন্তু টুকটাক হচ্ছে, মানে স্থায়ী কাজ হচ্ছে না। যার জন্য মানুষজন কিন্তু পুরোপুরিভাবে কনফিডেন্স নয় কে একদম নদী ভাঙনটা থেমে যাবে। এই এই এর আগেও অনেক বস্তা দেওয়া হয়েছিল, যার কারণে কিন্তু একটু নদী ভাঙন থামেনি। আবারও সেই বস্তাই দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওই জন্যই মানুষ কিন্তু একটু ভরসা করতে পারছে না এই বস্তাতে একটু নদী ভাঙন থেমে যাবে। যার কারণে মানুষজন গোটায় গ্রামবাসী কিন্তু যেটুকু পেরেছে ভেঙে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, এখনও নিয়ে যাচ্ছে। আর এখন কিন্তু জল আবার বাড়তে শুরু করে দিয়েছে, আর জল বাড়লে কিন্তু গ্রামবাসীদের আবার ভয়। আর কয়েকদিন থেকে বলতে আজ কাল দুই দিন থেকে বন্ধুরা ভাঙনটা একটু কম হয়েছে, একটু কমেছে ভাঙনটা। আর এই জায়গাটা দেখো, এই এই নাচটা দেখো, আমি এই নাচটা তোমাদের একটু দেখাচ্ছি। দেখো এই নাচটা কতটি এই দিকে বেড়ে আছে। আর এই নাচ থেকে এই এই দিকটা দেখাও একটু। এটা চলে আসলাম মুলিরামটোলা, এই জায়গাটি দেখতে পাচ্ছ এটি মুলিরামটোলা। দেখো এই নাচ থেকে এটি কত ভিতরে ঢুকে গেছে। ভাবছো কি পরিমাণের ভাঙনটা হয়েছে, একদম ভিতরে ঢুকে গেছে। আর ওই নাচটা থেকে ওই বাড়িটার একটু দূরত্বটা দেখো কত কম দূরত্ব। ওই বাড়িটা যদি পড়ে যায় তাহলে মুলিরামটোলা গ্রামের বাড়ি পড়তে শুরু হয়ে গেল। ওখান থেকেই কিন্তু মানে এটাই মুলিরামটোলা জমিগুলো, এই জমিগুলো কিন্তু মুলিরামটোলারই, কিন্তু ওখান থেকে বাড়ি ঘর সব মানুষ দিয়ে রেখেছে। ওই দেখো দূরত্বটা খুবই কম। আর কয়েকটা কিন্তু ভাঙন হলেই মুলিরামটোলার গ্রামের বাড়িগুলো পড়তে শুরু করে দেবে। আর এখনো পর্যন্ত নদীতে সেই রকম স্থায়ী কাজ হয়নি। ওই দিকটা আমি দেখাবো, গতকালকে কিছু পরিমাণে ভাঙন হয়েছিল। ওই সামনে দেখতে পাচ্ছি কিছু মানুষ দাঁড়িয়ে আছে, ওইগুলোতেও কিছু ভাঙন হচ্ছিল। হ্যাঁ, তো গত 2-3 দিন ভাঙনটা একটু হালকা কম আছে, নদীর জল বাড়ছে। কিন্তু নদীর জল বাড়ছে মানে ভাঙন হবে, আর ভাঙন হলেই কিন্তু গ্রামবাসীদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, এরপরে দেখাবে অন্য ভিডিওতে।
আর ভিডিওটা শেষ করার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। তো একটু এই জায়গাটা দেখাও, এই জায়গা যেখানে এখন জল হয়ে আছে, এই জায়গাটাতে কিন্তু অনেক বস্তা ফেলা হয়েছিল। তারপরে যে বাঁশের খাঁচাগুলো সেইগুলো ফেলা হয়েছিল, তবুও কিন্তু কোনো কাজ হয়নি। ওই মানে বস্তার খাঁচা ফেলা সত্ত্বেও এতটি ভিতরে চলে এসছে, ওইগুলো সব মানে তলিয়েই গেছে, তা সত্ত্বেও অনেকটি জমি কেটে এতটি ভিতরে চলে এসছে। আর একটু এই দিকে দেখাও, গ্রামের সবাই কিন্তু বাড়িঘর ভেঙে নিয়েছে। তো প্রায় সবাই ভেঙে নিয়েছে। তো যারা যারা বাড়িঘর ভেঙেছে তাদেরকে কিন্তু সরকার থেকে এখনো কোনো সাহায্য মেলেনি, সেই রকম কোনো সাহায্য এখন সরকার করেনি। আমি তো বলবো কি একটা পুনর্বাসন দেওয়া উচিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এরপরে দেখাবে অন্য ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।